নবম দশম একাদশ দ্বাদশে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওতে হাজির হয়েছি। দেখো, আমাকে অনেকেই রেগুলার প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে ভিডিও কমেন্টসে। তো আমার সেটা সবসময় উত্তর দেওয়ার সময় হয়ে ওঠে না। তো আমি আজ তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নাম্বার ওয়ান প্রশ্ন, যেটা 20 জন করেছো, যে একাদশ দ্বাদশে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসবে কিনা। দেখো, প্রথম বলি, আমি এ নিয়ে অলরেডি একাধিক ভিডিও করেছি। তো একাদশ দ্বাদশে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসবে কিনা, এই প্রশ্নটার উত্তর কিন্তু একেবারে বলা যায় যে না, কোনো সম্ভাবনা নেই। যদি বলো কেন, সেখানে তো অনেক সাবজেক্টে রেশিও নাকি মেনটেন হয়নি বিভিন্ন সাবজেক্টে, তাহলে কেন আসবে না? দেখো, বিভিন্ন সাবজেক্টে রেশিও মেনটেন হয়নি বিষয়টা আমিও অবগত আছি। বেশ কয়েকটি সাবজেক্টে ক্লাস 11-12 বলছি, সেখানে 1:1.6 রেশিও মেনটেন মনে হয় হয়নি। তো সেখানে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসেনি, আর আসার কোনো সম্ভাবনাও নেই। কেন বললাম সম্ভাবনা নেই? দেখো, 11-12-এ কিন্তু এখন কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় মাঝপথ অতিক্রান্ত হয়ে গেছে। সেখানে ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনাল প্যানেল আপ হয়ে গেছে, ওয়েটিং লিস্ট দিয়েছে এবং এখানে কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় মাঝ বরাবর এসছে। তো সেখানে নতুন করে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট বা পুনরায় ইন্টারভিউ নেওয়া, এটা একটা অবাস্তব, একটা আজগুবি ঘটনা মনে হবে। দেখো, সেখানে যতগুলো সিট ফাঁকা হয়েছে, প্রথম বলি একাদশ দ্বাদশে কিন্তু মোটামুটি ওভারঅল 30% সিট ফাঁকা আছে। মনে রাখো, ওভারঅল সমস্ত সাবজেক্টে যদি ওভারঅল হিসাব করি 30%-এর মতো সিট ফাঁকা রয়েছে। তাহলে এই ফাঁকা সিটে কি হবে? এই ফাঁকা সিটগুলো যেগুলো ওয়েটিং ক্যান্ডিডেট আছে সেখান থেকে পূরণ করবে। ওয়েটিং লিস্টটা এতটাই ছোট নয় যে সেখানে ওয়েটিং লিস্ট থেকে নেওয়ার পরেও এখনো শূন্য পদ থাকবে না। এবারে কিন্তু ওয়েটিং লিস্ট অনেকটাই লম্বা হয়েছে। যে সাবজেক্টে যত ভ্যাকান্সি এখনো ফাঁকা পড়ে আছে, যেগুলো স্কুল এখনো চুজ করেনি, ফাঁকা পড়ে আছে, সেগুলোই কিন্তু সেখানে ওয়েটিং থেকে নেবে এবং ওয়েটিংয়ের লিস্টটা বেশ লম্বা। কারণ এটা বাস্তব কথা, ওয়েটিংয়ে সবার চাকরি হবে না। ওয়েটিং লিস্টটা লম্বা আছে, সবার চাকরি হবে না। কাজেই এখানে সেকেন্ড লিস্ট প্রশ্নটা কিন্তু আসছেই না। এখন এই পার্সপেক্টিভে বলছি সেকেন্ড লিস্ট ইম্পসিবল, কোনো সাবজেক্টেই হবে না। 11-12-এ কোনো সাবজেক্টেরই সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না। এটা একটা অলিক কল্পনা ছাড়া অন্য কিছুই না, অবাস্তব। এই প্রসঙ্গে বলে রাখি, নবম দশমের সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসতে বাধ্য। একটা বিষয় মাথায় রাখবে, একাদশ দ্বাদশে যখন ভেরিফিকেশন প্রক্রিয়া হয় সেখানে তো অনেকেই বাদ গিয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু 9-10-এই তারা ডাক পেয়েছে। আশা করছি তারা প্রত্যেককেই বাদ যাবে। কাজেই 11-12-এ যারা বাদ গিয়েছে ভেরিফাইয়ের সময়, তারা কিন্তু 9-10-ও ডাক পেয়েছে এবং তাদেরও অবভিয়াসলি বাদ যাবে। শুধু তাই নয়, এখানে যারা মানে ডাক পেয়েছে ভেরিফিকেশানে 9-10-এ, তার মধ্যে ম্যাক্সিমাম প্রায় 70% আপ কিন্তু ক্লাস 11-12-এ তারা এমপ্যানেল হয়েছে। কাজেই সেখানে 11-12 আগে জয়েন করলে কিন্তু সেখানে 9-10-এর প্রচুর সিট ফাঁকা হবে, সেখানে সেকেন্ড লিস্ট আসতে বাধ্য, অবশ্যই আসবে। বেশ, পরে কোশ্চেন আসি। 26,000 যে কিউরেটিভ ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, এই মামলা কি তাদের চাকরি ফিরবে? দেখো, এ নিয়ে চাকরি ফিরবে কিনা সেটা জুডিশিয়ারি বিষয়। দেখো, যেটা বলে রাখি যে যেহেতু এই মামলাটা কিউরেটিভ ফাইল যেহেতু অ্যাকসেপ্টেড হয়েছে সুপ্রিম কোর্টে, নিশ্চয়ই মামলা কোনো ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। আর এই ভ্যালিড গ্রাউন্ড রয়েছে বলেই কিনা এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্টেড হয়েছে। অর্থাৎ সেখানে ফার্দার কিন্তু কোনো জাজমেন্ট এলেও আসতে পারে, সম্ভাবনা কিন্তু বেশি আছে। আমরা সবসময় চাই
যে যোগ্য যারা চাকরি হারা তাদের প্রত্যেককে চাকরি ফিরে পায়। এটা কিন্তু ফিরে পেলে তাদেরও যেমন সুবিধা আমাদের সবার যারা ফ্রেশার্সরা আছে ফ্রেশার্সদেরও একটা সুবিধা, এখানে সিট সংখ্যাটা বাড়লো, এখানে যদি প্যানেলটা আলাদা হয়ে যায় সেটা পেশারদের ক্ষেত্রেই মঙ্গল। তো আশা করা যাচ্ছে যে এই 26 হাতে কিন্তু মামলা যে দায়ের হয়েছে আগামী 24 তারিখে 24 এপ্রিল সেখানে শুনানি আছে, অর্থাৎ আগামীকাল শুনানি আছে। সেখানে এটা কিন্তু একটা ফয়সালা হওয়া উচিত, যোগ্যরা কেন চাকরি হারা হবে। এই প্রশ্নটা ফ্রেশার সহ আমাদের সবার মনেই আছে। আমরা কখনো চাই না যে যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হোক, যোগ্যরা চাকরি ফিরে পাক, আর যারা টেন্টেড আছে তারা টাকা ফেরত দেয় বারবার সেই ইন্টারেস্টে হওয়া উচিত। তার প্রতি কোনো সিম্প্যাথি অন্তত আমার নেই যার টাকা দিয়ে চাকরি পেয়েছে। আমরা এনে প্রশ্ন করেছো আজ সকালে যে আপনি কি করে জানলেন যে যারা কিউডিটি ফাইল করেছে তারা প্রত্যেককে যে আনটেন্ডেড। দেখো আমি এ নিয়ে তর্কে আসবো না, আমি কোনো ইন সার্ভিস কেউ নয়। তো এখানে যারা ইন সার্ভিস চাকরি হারিয়েছেন তারা তো প্রত্যেককে সরকার টাকা দিয়ে চাকরি নয়, তার মধ্যে অনেকেই আছে ফ্রেশভাবে চাকরি পেয়েছে। তাই তারা কি দোষ করলো, তাদের অপরাধটা কোথায় আছে, তাদের চাকরি কেন ফিরে পাবে না আমার প্রশ্ন এখানে। আর সেটা পেলে কিন্তু সেটা কিন্তু একটা মঙ্গল। এবারে নাম্বার 3, যে ওয়েটিং লিস্টে প্রায় শেষের দিকে নাম আছে, তো আমি কি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেব? দেখো সাবজেক্ট বলেছে পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে 11-12 শেষের দিকে আছে ওয়েটিং লিস্টে। তো ওনার প্রশ্ন আমি কি চাকরি পেতে পারি, আমি কি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেব? দেখো তোমরা জানো যে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে ভালো সংখ্যক সিট ফাঁকা আছে, এবং এখানে যেহেতু তোমরা জানতে পারছো যে কতগুলো সিট ফাঁকা হয়েছে, তোমরা সেই লিস্টটা দেখো যে কারা কারা সিট ব্লক করলো, পল সায়েন্সে কারা কারা সিট ব্লক করলো, তোমরা সেটা দেখো, সেটা যে কতগুলো সিট ব্লক করলো, সিট কারা ব্লক করলো, তারা কোন ক্যাটাগরি, এটা হিসেব করলে তুমি বুঝতে পারবে যে তুমি আদৌ ডাক পাচ্ছ কি না পাচ্ছ। শেষে হলেও কিন্তু সম্ভাবনা আছে, দেখবে তুমি যে কাস্ট বা তুমি যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরি কতগুলো সিট এখন ফাঁকা পড়ে আছে, হিসাব করো, নিজেরাই উত্তর পেয়ে যাবে। তোমরা কমিশনের ওয়েবসাইটে যাও, তোমরা দেখো যে সেখানে কতগুলো সিট পূরণ করেছে, কারা কারা সিট নিয়েছে, কী কী ক্যাটাগরি ফাঁকা আছে, উত্তর পেয়ে যাবে। তো আশা করছি প্রত্যেক উত্তর দিতে পারলাম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।